বুখারী শরীফের 6533 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালু মা ইউকযা বাইনান নাসি মিন দিমা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হবে একজন মানুষের রক্তের। অন্যায়ভাবে যে যাকে হত্যা করেছে কিয়ামতের দিন এই বান্দা থেকে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। তুমি কতজন মানুষকে হত্যা করেছো, কেন হত্যা করেছো? আরেক হাদিস আছে নামাজের হিসাব, ঠিক না? সেই ইবাদতের ক্ষেত্রে রয়েছে, অন্যায়ের ক্ষেত্রবস্তু। নাসাই শরীফের 3984 নম্বর হাদিস কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা ইল্লা আর-রাজুলু ইউক্তারুল মুমিনা মুতাআম্মিদান। আল্লাহ রাসূল বলেন যে আশা করা যায় আল্লাহ যদি ইচ্ছা করে বান্দার সমস্ত গুনাহকে maaf করে দিতে পারে, maaf করে দিবে, কিন্তু ওই ব্যক্তিকে maaf করবে না যে ইচ্ছাকৃতভাবে একজন মুমিন মুসলমানকে সে হত্যা করে। দুনিয়ার কোনো ক্ষুদ্র বিষয়, টাকা পয়সা, মন মালিন্যতা, কোনো না কোনো একটা বিষয়কে সে ইস্যু করে যদি একজন মানুষকে হত্যা করে আল্লাহ সব গুনাহ maaf করবে, কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করার গুনাহ maaf করবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপর কোন বিষয়ে জুলুম করি না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষ তারা পরস্পরের উপর জুলুম করে, অন্যায় করে, বিচার করে, নির্যাতন করে। সূরা নিসা 40 নম্বর আয়াত ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপর কোনো থেকে কোনো পরিমাণ জুলুম করি না। যাররা মানে কোনো থেকে কোনো পরিমাণ জুলুম আমি আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপর করি না। ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফহা, বরং বান্দা যদি কোনো নেক আমল করে, সরিষার দানা পরিমাণ নেক আমল, কোনো থেকে কোনো পরিমাণ একটা নেক আমল করে, আমি আল্লাহ এটাকে লালন পালন করি আস্তে আস্তে। সন্তান যেভাবে তোমরা লালন পালন করো, তোমরা যেভাবে পশু পাখি প্রতিপালন করো, আমি আল্লাহ তোমার প্রতি দয়াশীল হয়ে, তোমার প্রতি অনুগ্রহী হয়ে আমি তোমার ছোট্ট নেক আমলকে আস্তে আস্তে আমি মহান আল্লাহ এটাকে লালন পালন করি, বাড়াইতে থাকি। এক সময় আমি আল্লাহ তোমার ছোট্ট নেকির কাজের অসংখ্য গণিত বিনিময় দান করে দেই। ওয়া ইউতি মিল্লাতুহু আজরান আযীমা। আল্লাহ বলেন তোমার এই ছোট্ট নেক আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় মহা পুরস্কার আমি আল্লাহ দান করে দেই। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, হাদিসে কুদসি এটা। আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দা, যে কোনো ব্যাপারে আমি তোমাদের উপর জুলুম করাকে আমি আল্লাহর জন্য হারাম করে দিয়েছি। যে তুমি বান্দার উপর আমি কোশ্চিনকালেও জুলুম করবে না, এটা আমার উপর আমি হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম হারামা, আর তোমাদের উপর পরস্পর হারাম করে দিয়েছি যে একজন অপরজনের উপর জুলুম করবা না। ফালা তাযালামু, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি, নিষেধ করে দিয়েছি, হারাম করে দিয়েছি পরস্পরের উপর জুলুম করিও না। যদি জুলুম করো, মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন যারা জুলুম করে, অন্যায় করে, বিচার করে, কিয়ামতের দিন তার এই জুলুম, তার এই নির্যাতন অন্ধকার রূপ ধারণ করবে, সে মহা মুসিবতের সম্মুখীন হবে। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'in ইউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জুলুম করো, অন্যায় করো, বিচার করো, অত্যাচার করো, যাই কিছু করো, কিয়ামতের দিন তুমি জালিমের জন্য কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না,
করবে না, পরকাল বরবাদ। মানুষের দ্বারা দেখা যায় ইচ্ছায় অনিচ্ছায় জুলুম হয়ে যায়। আমাদের শরীরের 5094 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে তোমরা সবসময় দোয়া করো তাহলে তুমি জালেম হওয়া থেকে বেঁচে যাবে এবং মানুষের জুলুম থেকেও বেঁচে যাবে। তুমি কাউকে জুলুম করবে না এবং অন্যের জুলুমের শিকার হবে না, তোমার উপর কেউ জুলুম করবে না। দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযলিমা আও উযলামা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযলিমা আও উযলামা। অর্থ হলো হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি আন আযলিমা, আমি যেন কাউকে জুলুম না করি, আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়, আও উযলামা অথবা আমার উপর যেন কেউ জুলুম না করে। আল্লাহর কাছে ফয়সালা চাই যে আল্লাহ আমি যেন জালেম না হয়ে যাই, আল্লাহ আমার উপর যেন জুলুম না করা হয়। আল্লাহর ওয়াদা কত ইসমান কাশা কত জিলমান কাশা। আল্লাহ আমি সামরিকের জন্য তোমাকে সম্মানিত করি, মর্যাদা দান করি, ক্ষমতা দান করি। কত জিলমান কাশা যখন দেখি যে একবারে সীমা লঙ্ঘন করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, আমি আল্লাহ তারা টান দিয়ে নামাই। তিন কারণে মানুষ জুলুম করে। এক নম্বর কারণ, যখন মানুষের টাকা পয়সা অনেক বেশি হয়ে যায় তখন অন্যের উপর সে জুলুম করতে থাকে। দুই নম্বর, মানুষের জনবল যখন বেশি হয়ে যায়, তার জনসমর্থন বেশি হয়ে যায়, তার দল বেশি বড় হয়ে যায়, তার জনসংখ্যা অনেক বিপুল পরিমাণ ধারণ করে, তখন মানুষ জুলুম করতে থাকে। তৃতীয় নাম্বার, যখন মানুষ ক্ষমতার মসনদ পায়, যখন মানুষ ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতার মসনদ পায়, তখন মানুষ জুলুম নির্যাতন করতে থাকে। বুখারী শরীফের 48 নম্বর হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলেন যে একজন মুসলমানকে গালি দেওয়া এটা ফুসুকি, পাপাচারী, আর একজন মুমিন মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফরি। কুফরি বলে কি জাহান্নাম না জান্নাতি? জাহান্নাম। তো মানুষ হত্যা করলে জান্নাতি? জাহান্নাম। দুনিয়া তো হারাইছে, বড় বড় কি হারাইছে। তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিস, লা যাওয়ালুদ দুনিয়া ওয়া আলা আল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমি আল্লাহ তাআলার কাছে সহজ, একজন মুমিন মুসলমান ধ্বংস হওয়া চেয়ে হত্যা হওয়া চেয়ে। সারা দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমরা এত কষ্ট পাই না, কিন্তু একজন মুমিন মুসলমানকে যখন হত্যা করা হয় অন্যায়ভাবে, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহর কাছে এটা বড় অপরাধ। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আস-সামাই ওয়া আল-আরদি ইশতারাকু ফি দামি মুমিন। আল্লাহ রাসূল বলেন, যদি সমস্ত জমিনবাসী, সমস্ত আসমানবাসী, সমস্ত জিন, সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা সকলে মিলে যদি এক হয়ে যায়, সবাই মিলে এক হয় ফি দামি মুমিনিন, যে একজন মুমিন মুসলমানকে আল্লাহ হত্যা করে ফেলবো, এই ব্যাপারে যদি একমত হয়, আল্লাহ বলে লা আখাবাহুল্লাহু ফিন নার, আমি এই সপ্তম আকাশ জমিনের ভিতরে যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, সবাইকে আমি জাহান্নামে দিয়ে দেব, তবে একজন মুমিন মুসলমানের জীবন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ।